শুধু সময়ের অপেক্ষা। নিজেকে কখনো ছোট ভেবে কখনো নিজেকে অবজ্ঞা করবে না। যখন নিজের আত্মীয়, নিজের অনেক দুঃখ বেদনার সাথে চলা কিছু কথা, নিজে যখন দুঃখ কষ্ট হয়ে থাকে তখন নিজের আত্মীয়রা সুযোগ পায় বেশি। আর সেই সব মানুষগুলোই বেশি বেশি হেনস্থার হিংস করতে থাকে। তারা মনে করে যে এর দিন হয়তো এইভাবেই চলবে, হয়তো জীবনেও এই দিনগুলো আর কখনোই শেষ হবে না। কিন্তু এইটা করা তো ঠিক নয়। একদিন তাদেরও এই দিন সামনে আসবে। তারাও অপমান, লাঞ্ছনা, হেনস্থা করে একজনকে চোখের পানি ফেলায় এবং তার কলিজাটা ছিঁড়ে আঘাত করে। কিন্তু সেই আঘাতটা তার জন্যও তোলা থাকবে, সে যেখানেই হোক। হয়তো কিছুদিন লেট হবে, না হয় এক যুগ পরে হবে, হতেই হবে। মানুষের কারোর জন্য যদি চোখের পানি পড়ে, সেই চোখের পানি যার জন্য পড়বে তারও পড়বে। সে কখনো ভুলে যায় না। যার অন্তরটা কেঁপে ছিদ্র হয়ে যায়, রাতের ঘুম চোখ থেকে হারিয়ে যায়, শত চেষ্টা করেও সে ঘুম নিয়ে আসতে পারে না দুই চোখের মাঝে। কিন্তু যে অপমান লাঞ্ছনা করে, সে মনে করে যে আমি অনেক অনেক বড় কিছু করেছি, আমি খুব ভালো কাজ করেছি, আমি খুব ঠিক কাজ করেছি। না, ঠিক কাজ করেছো কি ভালো কাজ করেছো, সময় আসলেই দেখতে পারবে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। এটা মানুষকে বুঝতে দিবে না। আল্লাহ তাআলা একদিন অবশ্যই তোমার জবাব দিবে। তাই যখন নিজের লোক ইগনোর করে, তখন সেই সময়টা পার করতে খুব খুব কঠিন লাগে, খুব কষ্ট লাগে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মনে হয় যুগ যুগান্তর। সহজে সেই সময়টা আর কাটে না। কিন্তু সেই দিনটা অবশ্যই তারও সামনে আসবে। একদিন সেও অবহেলিত পড়বে, একদিন সেও সেই অপমান হেনস্থা হবে, সেই কখনো ভালো থাকবে না। তাই নিজেকে যখন অপমান লাঞ্ছনা থেকে রক্ষা করতে পারবেন না, অতি দুঃখ কষ্ট পেয়ে নিজেকে ভেঙে ফেলবেন না। নিজেকে গড়তে শিখুন, নিজেকে তৈরি করতে শিখুন এবং আপনি নিজেকে বুঝবেন যে তারও একদিন এই দিনটা আসবে। আপনার জন্য না হোক, অন্যের দিক থেকে হোক, যেই দিক থেকে হোক, তাকে হিংসা, হেনস্থা, অপমান সব কিছু পেতে হবে। কিন্তু এই দিনটা জন্য সে যেন প্রস্তুত হয়ে থাকে।
যে এই দিন আমার সামনে আবারও আসবে। সে ভুলে যায় না। সে যেন আনন্দ পায় ক্ষণিকের জন্য। সে আনন্দ জীবনের কাল হয়ে থাকবে। সেই আনন্দ